हेलो स्टूडेंट्स, वेलकम टू पाथ ऑफ फिजिक्स चैनल। तो आज আমরা ডিসকাশন করব ভেক্টর নিয়ে। তো ভেক্টরের আমাদের অনার্স বা ডিগ্রি কোর্সে যেটা দেওয়া আছে বেসিক ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। ডট ক্রস প্রোডাক্ট অলরেডি আমরা কিন্তু 11-12 পড়ে ফেলেছি। সেখান থেকে সেই বেসিকটা তো আছেই, সাথে কিছুটা আপগ্রেডেশন, সেগুলোই আমরা আজকে শিখব। তো চলো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে ফিজিক্যাল কোয়ান্টিটি কিন্তু দু রকম টাইপের হয়, একটা ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার। তো ফার্স্ট আমাকে বুঝতে হবে হোয়াট ইজ ভেক্টর। তো ভেক্টর আমরা অলরেডি জানি, ভেক্টর বলতে কোনো একটা কোয়ান্টিটির যদি তার ম্যাগনিটিউড ভ্যালু থাকে, সাথে তার ডিরেকশন থাকে, তাহলে সেটাকে আমরা ভেক্টর বলবো। আর হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি মানে যার ডিরেকশন নেই, শুধু অনলি ম্যাগনিটিউড ভ্যালু আছে, এগুলো আমরা পড়েছি। তো ফার্স্ট আমরা যদি একটা নর্মালি ভেক্টর নিই, তো ভেক্টরের খুব সুন্দর একটা এক্সাম্পল বলতে আমরা কি বুঝি, যেমন হচ্ছে ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর। ওকে, তো ভেলোসিটি যদি ভেক্টর হয় তাহলে আমাদের অলওয়েজ তার একটা ম্যাগনিটিউড থাকবে, সাথে তার ডিরেকশন থাকবে। তো ম্যাগনিটিউডটা কী হবে? ম্যাগনিটিউডটা হচ্ছে স্পিড হবে, আর ডিরেকশন তুমি কোন বরাবর যাচ্ছ সেটা আমাকে বুঝতে হবে। আর সিমিলারলি আমি যদি বুঝি হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি, তো স্কেলার কোয়ান্টিটি সবথেকে সুন্দর এক্সাম্পল যে পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। আরও প্রচুর এক্সাম্পল হয়, বাট আমি এটা ইউজ করছি কেন, কারণ এটা প্রচুরভাবে ইউজ হবে, দ্যাটস ওয়াই। পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, যেটা বেসিক্যালি পজিশনের ফাংশন। তো এটা আমি স্কেলারভাবে বুঝতে পারবো। এবার ভেক্টর আর স্কেলার আমার বোঝা হলো, কিন্তু ফার্দার আমরা কিভাবে নেক্সট প্রসিড করব সেটা দেখো, যে কোনো একটা ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। তো ভেক্টরকে যখন আমরা রিপ্রেজেন্ট করি, তা আমরা কি করি, যে কোনো ভেক্টরকে যখন তার ডিরেকশন বোঝানো হয় তখন একটা ইউনিট ভেক্টর দিয়ে ডিফাইন করা হয়। তো চলো দেখি ইউনিট ভেক্টর কী জিনিস। তো নেক্সট আমরা নোট করছি ইউনিট ভেক্টর। ওকে, তো যে কোনো ভেক্টরের ডিরেকশনটাকে আমরা ইউনিট ভেক্টর দিয়ে ডিফাইন করি, আর অলওয়েজ ইউনিট ভেক্টরকে তোমাকে ক্যাপ দিয়ে ডিনোট করতে হবে। তো লেটস মনে করো একটা ভেক্টর আছে এ, তাহলে এই ভেক্টরটাকে আমি কীভাবে ডিনোট করব? তো তার ইউনিট ভেক্টরটাকে আমি নিজে ধরে নিলাম এ ক্যাপ। হোয়াট ইজ এ ক্যাপ? এ ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টর তার ম্যাগনিটিউড ভ্যালু, দিস ইজ কল্ড ম্যাগনিটিউড। তাহলে অলওয়েজ ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট ইন ক্যাপ ফর্ম, এটা হচ্ছে ক্যাপ ফর্ম বলা হয়। ক্যাপ ফর্ম না থাকলে, ক্যাপ ফর্ম দেওয়া থাকলে আমরা বুঝবো ওটার ইউনিট ভেক্টর। আর মাথায় ভেক্টর সাইন দেওয়া আছে আর নিচে ম্যাগনিটিউড ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে ম্যাগনিটিউড ভ্যালু। তো জানো অবশ্য, তবুও আর আমরা আরেকবার রিপিট করে দিচ্ছি। এবার যখন কোনো ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি লাইক দিস, ইউনিট ভেক্টরকে এভাবে রিপ্রেজেন্ট করি, কিন্তু আমাকে এখন বুঝতে হবে যে এইভাবে যে রিপ্রেজেন্ট করার পিছনে কারণটা কি, কেন আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। তো ভেক্টরকে আমরা যখন রিপ্রেজেন্ট করি তা বোঝার জন্য আমরা 3D ইউজ করি। তো 3D বলতে কীরকম, লেটস আমরা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের হেল্প নিচ্ছি। তো অলওয়েজ আমরা কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট জানি, তাহলে 3Dতে আমরা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ড্র করলাম। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তো এক্স বরাবর ডিরেকশানটাকে আমরা সবসময় আই ক্যাপ ভাবি, ওয়াই বরাবর ডিরেকশানটাকে আমরা সবসময় জে ক্যাপ ভাবি, আর জেড বরাবর ডিরেকশানটাকে আমার কে ক্যাপ ভাবি। এগুলো সব ইউনিট ভেক্টর। তো লেটস দিস ইজ দ্য অরিজিন। আমরা যদি এখানে একটা ভেক্টর ভাবি, এই ভেক্টরটা ধরো দেওয়া আছে, যেটাকে আমরা এ ভেক্টর বলছি, তাহলে কীভাবে লিখবো? তো বলছে 3Dতে লিখতে গেলে ভেক্টরকে তোমাকে 3টে কম্পোনেন্টে ভেঙে নিতে হবে। কীভাবে? তো বলছে এই ভেক্টর এর প্রজেকশন নেওয়া হয় কোথায়? তো বলছে এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নিলাম, এই পজিশনে আসলো। এবার আমরা করলাম কি, এই পজিশন থেকে ডাইরেক্টলি এক্সের উপরে নর্মাল ড্র করব, আর এদিকে ওয়াইয়ের উপরে নর্মাল ড্র করব। তো এক্সের উপরে যদি নর্মাল ড্র করি তাহলে একটা কম্পোনেন্ট পাবো, ওয়াইয়ের উপরে যদি নর্মাল ড্র করি তাহলে একটা কম্পোনেন্ট পাবো। তাহলে যেটা হবে কম্পোনেন্ট, এটা হচ্ছে তার ম্যাগনিটিউড ভ্যালু, আর এই বরাবর যাচ্ছে তাহলে ডিরেকশন হবে জে ক্যাপ। এটা হচ্ছে তার ম্যাগনিটিউড ভ্যালু, ডিরেকশন হচ্ছে আই ক্যাপ। তো দেখো, যদি আমি শুধু এই কম্পোনেন্টটাকে ভাবি তাহলে ভেক্টরটা কী হবে? তো যদি এক্স ওয়াই প্লেনে আছে তাহলে তখন আমরা ওই ভেক্টরটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি অলওয়েজ। কীভাবে? তো বলছে এ ভেক্টর ক্যান রিপ্রেজেন্ট অ্যাজ এ এক্স আই ক্যাপ, অর এ ওয়াই জে ক্যাপ, অর এ জেড কে ক্যাপ। ঠিক আছে, তো দিস ইজ দ্য কম্পোনেন্ট, এটাকে আমরা বলছি এ এক্স, এটাকে বলছি আমরা এ ওয়াই, আর এই যে জেড বরাবর হাইটটা ওটাকে বলছি আমরা এ জেড। ওকে, কেউ এটাকে দেখো এক্স ওয়াই জেড রিপ্রেজেন্ট করার কেউ এটাকে আবার 1 2 3 দিয়েও রিপ্রেজেন্ট করে। ইউ ক্যান রাইট ইজ 1 A1 A2 A3, এভাবেও তুমি লিখতে পারো, মানে কতটা কম্পোনেন্ট প্রসিড হয়েছে অ্যালং দ্য ডিরেকশান এক্স ওয়াই অ্যান্ড জেড আর কি। তো এবার আমরা এক্ষুনি বললাম যে ভেক্টর, তাহলে আমি জানলাম 3Dতে এটাকে 3D ভেক্টর বলছি। 2Dতে লিখলে তোমাকে জাস্ট 2টো ডাইমেনশন লিখতে হবে, 3Dতে লিখতে 3টে ডাইমেনশন লিখতে হবে। এখন আমরা জানবো ম্যাগনিটিউড অফ ভেক্টর কী জিনিস। ম্যাগনিটিউড অফ ভেক্টর, তো ম্যাগনিটিউড অফ ভেক্টর বলতে আমরা কী করি, সিম্পল ভেক্টরটার ম্যাগনিটিউড এইভাবে লিখি,
দিস ইজ দ্য ফর্ম। হোয়াট ইজ দ্য ভ্যালু? তো বলছে জাস্ট রুট আন্ডার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এ জেড তার স্কোয়ার। সেটা আমরা সিম্পলি আমরা একটা ভেক্টরের ম্যাগনিটিউড ফর্ম পেয়ে গেলাম। এইভাবে আরেকটা আমরা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেটা আমাদের প্রচুর ইউজ হবে, যেটাকে আমরা বলি পজিশন ভেক্টর। তো এটাও তোমরা প্রচুরবার ইউজ করবে। পজিশন ভেক্টর কী জিনিস? তো বলছে পজিশন ভেক্টরকে সবসময় আমরা এভাবে লিখি, আর ইজ দ্য পজিশন ভেক্টর স্মল আর। হোয়াট ইজ ফর্ম? তো বলছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এরও যদি আমরা ম্যাগনিটিউড ভ্যালু নিই লাইক দিস, আর ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউড কত হবে? তো বলছে রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইভাবে আমরা একটা ভেক্টরের কম্পোনেন্ট 3Dতে আমাদের বোঝা হয়ে গেল। এনি ভেক্টর, যখনই তোমাকে কোনো ভেক্টর দেওয়া হবে সাথে সাথে তুমি 3Dতে এভাবেই লিখবে অলওয়েজ। ক্লিয়ার? এটা তাহলে মুছে দিলাম। নেক্সট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট। এইগুলো বেসিক আইডিয়া দিলাম কেন, যে একটা ভেক্টরকে লেখা আমাদের শেখা হয়ে গেল। আরেকটা কথা আমরা বলে দিই বারবার, যে যখন তুমি কোনো বই থেকে পড়বে তখন কিন্তু মাস্ট একটা তোমার কথা, যে তুমি কোনো ভেক্টর ধরো ইউনিট ভেক্টর লিখছো, তাহলে মাথায় তোমাকে ক্যাপ দিতে হবে। ইউনিট ভেক্টরের মাথায় ক্যাপ না দিলে ইউ উইল গেট 0 ইন ইয়োর এক্সাম। যদি তুমি কোনো একটা ভেক্টর লেখো, ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করেছো বাট মাথায় সাইন দাওনি, তবুও তুমি 0 পাবে, তার কোনো মানে থাকে না। কারণ তুমি ভেক্টরের মাথায় যদি সাইন না দাও তাহলে আমি বুঝবো কী করে সেটা ভেক্টর না ম্যাগনিটিউড, কি এটা স্কেলার? কারণ স্কেলারের মাথায় কোনো সাইন দেওয়া হয় না। তো এই ইন্ডিকেটরটা দেওয়াটা হচ্ছে মাস্ট। তবে অনেকে আমরা কী করি, ম্যাক্সিমাম জন আমরা স্পাইজেলের বই ফলো করি। তো যদি স্পাইজেলের আমরা ভেক্টরের বইগুলো ফলো করি, সেখানে কিন্তু কোনো মাথায় এরকম ভেক্টর সাইন তুমি পাবে না। স্পাইজেল কী করেছে, ওরা কিন্তু যখন ওরা ছাপায় তখন ওরা কী করে, যে কোনো ভেক্টরকে ওরা বোল্ড ফর্মে দেয়। তো বোল্ড ফর্ম মানে লাইক দিস, এটাকে বোল্ড করে দিচ্ছে। তো বোল্ড করা মানেটা হচ্ছে যে আমি তো এরকম বোল্ড আমি আর এক্সাম খাতায় বা আমার পেপারে লিখতে পারবো না, তাহলে ওখানে বোল্ড আছে সেটা তুমি দেখছো, সেটা থেকে প্র্যাকটিস করছো, যেহেতু মাথায় তুমি সাইন দেখতে পাচ্ছ না, তো তোমারও মনে হয়ে যাচ্ছে অটোমেটিক তুমি আমাকে ভেক্টর দিতে হবে না, এরকম জাস্ট লিখে ছেড়ে দিচ্ছ। তো ভেক্টরে কিন্তু ভেক্টর সাইন মাস্ট, না হলে কিন্তু তুমি 0 পাবে। এবার চলে যাচ্ছি আমরা ডট প্রোডাক্ট। তো ভেক্টরের এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট। তো চলো দেখি ডট প্রোডাক্ট জিনিসটা কি। ডট প্রোডাক্ট কি? ধরো লেটস আমরা দুটো ভেক্টর ভাবছি, দিস ইজ দ্য ভেক্টর এ, আর অ্যানাদার ভেক্টর মনে করো আমার কাছে বি আছে। তাহলে ধরো এটা একটা আমার ভেক্টর এ, এটা হচ্ছে একটা ভেক্টর মনে করো বি। তাহলে এ আর বি এর মধ্যে কি রিলেশন হতে পারে? তো বলছে এ আর বি এর মধ্যে ডট ফর্ম হতে পারে। ডট ফর্ম বলতে কি, তো দুটো ভেক্টরের মাঝখানে দুটোই রিলেশন হয়, আইদার ডট অর ক্রস। তো আমরা এটা এখন ডট প্রোডাক্ট দেখছি, তাহলে ইউ ক্যান রাইট দিস এ ডট বি ভেক্টর। তাহলে এ ডট বি মানে কি, ফিজিক্যালি মিনিংটা কি? তো বলছে ইউ ক্যান রাইট দিস ম্যাগনিটিউড এ, ম্যাগনিটিউড হচ্ছে বি, সাথে কোসাইন অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তার মানে ধরো এ আর বি আছে, তো এ আর বি এর মধ্যে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলছি। ঠিক আছে, তাহলে যদি এ আর বি অ্যালাইন হয়ে যায় মানে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যদি একই অ্যাক্সিস বরাবর মানে একই লাইন বরাবর থাকে, তাহলে থিটার অ্যাঙ্গেলটা হচ্ছে 0, তার মানে cos 0 তখন 1 হবে। আর যদি থিটাটা চেঞ্জ করি, মনে করো এইভাবে আছে, এইভাবে থাকতে পারে বি ভেক্টরটা, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এইভাবে করে চেঞ্জ হতে পারে, তাহলে থিটার রেঞ্জ কত হবে? তো এই কম্পোনেন্ট থেকে আমরা পেয়ে যাই থিটার রেঞ্জ বলছে ওরা 0 লেস ইকুয়ালস থিটা লেস ইকুয়ালস পাই, মানে 0 to পাই এর মধ্যে তোমার এই রেঞ্জটা থাকবে থিটা। তো এটা একটা রিলেশন, যখনই তুমি কোনো ভেক্টরের মধ্যে ডট ফর্ম পাবে তাহলে সেখান থেকে তুমি ওই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে পারবে। এটা হচ্ছে ফর্ম, কারণ আমরা ম্যাগনিটিউড জেনে গেছি। তো ফর্মেটটা থেকে আমরা আরামসে কস থিটা দেখো কত পাবো, তাহলে দুটো ভেক্টরের মধ্যে আমরা ডট ফর্ম মারবো সিম্পল, বাই তার ম্যাগনিটিউড ভ্যালু নিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। ভেরি ইজি। ঠিক আছে, তো এটা একটা অ্যাঙ্গেল, যে দুটো ভেক্টর তোমাকে যদি গিভেন দেওয়া থাকে সেখান থেকে ইউ ক্যান ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টর, দিস ইজ দ্য ফর্ম। তাহলে তুমি জাস্ট ডট প্রোডাক্ট করলেই পেয়ে যাবে। এবার আমরা কিছু রিলেশন বোঝার চেষ্টা করব, যে একটা ডট প্রোডাক্টের মধ্যে কী কী রিলেশন মেনটেন হয়। তো চলো প্রথমে এগুলোকে কম্পোজিশন বলা হয়, কম্পোজিশন অফ টু ভেক্টরস, মানে ডট প্রোডাক্ট ফর্মে আমরা কীভাবে দেখি। তো বলছে কম্পোজিশনের প্রথম রুল 1 নাম্বার বলেছে যে যদি দুটো ভেক্টরের মধ্যে তুমি ডট ফর্ম করো, ধরো এ ভেক্টর সাথে বি ভেক্টর ডট ফর্ম করে আছে, তাহলে এ ডট বি তুমি কি লিখবে?
তো বলছে ইউ ক্যান এক্সচেঞ্জ দ্য পজিশন, মানে এ ডট বির যা ফিজিক্যাল মিনিং ইউ ক্যান রাইট বি ডট এ উইল বি সেম। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, মানে যে কোনো জায়গায় যদি তোমার কোনো ডট প্রোডাক্ট থাকে তুমি চাইলে ওটাকে এক্সচেঞ্জ করতে পারো। ধরো তোমার কাছে সি ডট ডি আছে, ইউ ক্যান রাইট ডি ডট সি, কোনো কিছু চেঞ্জ হবে না, কোনো সাইনের চেঞ্জ নেই। এটা ফিজিক্যালি মিনিং আছে, তুমি যদি দুটো ভেক্টরকে ডটও করো আর বি আর এ ভেক্টরকেও যদি ডট করো দেখবে একই ভ্যালু আসবে। তো ভেক্টর নেই, ধরো ডট প্রোডাক্ট আছে এ ডট বি, দুটো ভেক্টরকে আমরা ডট প্রোডাক্ট করলাম, তাহলে আমরা ডাইরেক্টলি জিরো পেলাম। তাহলে আমরা কি বলতে পারবো, সিম্পলি বলতে পারবো যে দুটো ভেক্টর কি আছে, পারপেন্ডিকুলার হয়ে আছে, এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি। তার মানে এটা যদি একটা এ ভেক্টর হয় তাহলে বি ভেক্টরটা এইভাবে থাকতে হবে, দিস ইজ অ্যাঙ্গেল হচ্ছে π/2, এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই প্রপার্টিটা প্রচুর প্রবলেম আছে, তোমাকে একটা ভেক্টর গিভেন দিয়ে দিবে, দিয়ে বলবে দুটো ভেক্টরকে তোমাকে চেক করতে বলবে সো দ্যাট এদের মধ্যে অ্যাঙ্গেল কত। তাই তুমি জাস্ট ভেক্টর দুটোকে ডট প্রোডাক্ট করবে, করার পরে তুমি চেক করবে, যদি জিরো আসলো তাহলে তুমি ডাইরেক্টলি বলতে পারবে হ্যাঁ তারা পারপেন্ডিকুলার। এটা একটা প্রপার্টি আছে। এবার আমরা নেক্সট যেটা বোঝার চেষ্টা করব যে আমরা এতক্ষণ ধরে যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করেছি না, তো সবকটার ইউনিট ভেক্টর ডিরেকশনগুলো কিন্তু আমার জানা ছিল। এইটা মনে করো এই বরাবর মনে করো এক্স, এই বরাবর ওয়াই, এই বরাবর মনে করো জেড। তো এটা ডিরেকশন ছিল আই ক্যাপ, এটা ডিরেকশন ছিল জে ক্যাপ, এটা ডিরেকশন ছিল কে ক্যাপ। তো এখন দুটো ভেক্টরকে যখন আমরা কার্টেসিয়ান ফর্মে ডট ফর্ম করি তাহলে কি কি হতে পারে। তো প্রপার্টি আমাদের দেখো জানা ছিল, সেটা হচ্ছে যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যদি ডট করা হয় তুমি পাবে এ বি কস থিটা। তার মানে এগুলো কিন্তু সব স্কেলার কোয়ান্টিটি, মড এ মড বি কস থিটা। তাহলে দেখো আমরা সিম্পলি ইউজ করছি, যদি এই ইউনিট ভেক্টরগুলোকে ডট করা হয় তাহলে কী হবে। এই প্রপার্টিগুলো আমাদের প্রচুর ইউজ আছে যখন আমরা ডট করব। যেমন যদি আমাকে থাকে আই ক্যাপ ডট আই ক্যাপ, তার মানেটা কি, দুটোরই একই ডিরেকশন আছে, মানে যে আই ক্যাপ যদি এদিকে থাকে আই ক্যাপ ওই দিকে আছে, তাহলে অ্যাঙ্গেল কত হবে। তো তুমি বুঝতেই পারছো একই দিকে আছে মানে কি, থিটাটা 0, কস 0 মানে 1। তো সেম একইভাবে আমরা জে ক্যাপ ডট জে ক্যাপ, সিমিলারলি কে ক্যাপ ডট কে ক্যাপ, এগুলো সব কী হবে 1 হবে। তো ডট প্রোডাক্টের সেম যদি ভেক্টর হয় তাহলে তুমি 1 পাবে ইউনিট ভেক্টরের ক্ষেত্রে। আদারওয়াইজ তুমি যদি নাও আই ক্যাপ ডট কে ক্যাপ, তাহলে দেখো আই যদি এই বরাবর থাকে তাহলে কে এই বরাবর, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে কস 90 মানে 0। তো আদার তোমার দেখো এরা তো অর্থোগোনাল ফর্ম, প্রত্যেকটা অ্যাঙ্গেল নিজেদের মধ্যে মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে। তাহলে আদার যেগুলো আছে মানে আই সাথে কে বা আই সাথে জে, এগুলো সব কী হবে, সব 0 হয়ে যাবে। তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ, or you can write j cap dot I cap or j cap dot k cap, or last one হচ্ছে k cap dot I cap or k cap dot j cap, সব কি হবে বলছে সব 0 হয়ে যাবে। তো এটা একটা খুব সুন্দর প্রপার্টি যেটা দিয়ে আমরা ভেক্টরের ডট আর ক্রস ডটগুলো করে থাকি সমস্ত কিছু। এইটা লাগে আমাদের প্রচুর, তোমরা জানো অলরেডি। তো এবার আমরা একটা চেকিং করছি, জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ, যে ধরো তোমার কাছে দুটো ভেক্টর ডট ফর্মে আছে, তাহলে আমরা কিভাবে সেটাকে লিখবো আর কি। তো দুটো ভেক্টর ধরো যদি ডট ফর্মে থাকে তাহলে সেটাকে আমরা কীভাবে লিখবো, তো চলো দেখা যাক। একটা দুটো ভেক্টর আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এরকম ধরো দুটো তোমার কাছে ভেক্টর আছে, লেটস একটা ভেক্টর দেওয়া আছে এ ইকুয়াল টু, ধরো তোমার কাছে ভেক্টরটা লাইক এভাবে দেওয়া আছে, একটা দেওয়া আছে এ ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ মাইনাস হচ্ছে জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আর একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর, ঠিক আছে, সেটা তোমাকে দেওয়া আছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ সাথে প্লাস 7k ক্যাপ। তাই তোমাকে এই দুটো ভেক্টর দিয়ে বললো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। তাহলে তুমি কী করে বার করবে, তো চলো শুরু করা যাক। তো দুটো ভেক্টরের অ্যাঙ্গেল যদি তোমাকে বার করতে হয় তাহলে সিম্পলি তুমি কী করবে, প্রথমে অ্যাঙ্গেল বার করতে বলে বা এদের মধ্যে কী রিলেশন আছে, দুটো ভেক্টর ধরো কী ফর্ম করে আছে সেটাও তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তো প্রথমে আমরা করবো কি, দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করবো। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট করছি, তাহলে করলে কী দাঁড়াবে, এ ভেক্টর আমি জানি 5i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ ডট বি মানে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 7k ক্যাপ। তাহলে এদের মধ্যে ডট করলে কীভাবে দেখো, শুধুমাত্র দেখো আই ডট আই, জে ডট জে আর কে ডট কে হবে। আদারওয়াইজগুলো যতগুলো ডট ফর্ম আছে সেগুলো কোনোটাই এক্সিস্ট করবে না, সব 0 হয়ে যাবে। বিকজ তুমি জানো যে আই ডট জে বা আই ডট কে এগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফর্ম হয়ে আছে। তাহলে একমাত্র এখানে পাচ্ছি তাহলে 15, 5 × 3 মানে 15 পজিটিভ, প্লাস মাইনাসে মাইনাস, তারপরে জে ডট জে মানে 1, 2 × 7 প্লাস মাইনাসে মাইনাস মানে 40, তার মানে অ্যান্সার আসছে 0। তো একটা প্রপার্টি ছিল অলরেডি, যদি এ আর বি ডট ফর্ম করে 0 পেয়ে যাও তাহলে তুমি কি বলতে পারবে, এ আর বি পারপেন্ডিকুলার আছে, সিম্পল, মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে 90 ডিগ্রি আছে।
এখান থেকে তুমি আরামসে ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত সেটা তুমি বের করে নিতে পারবে। তো এই প্রবলেমগুলো প্রচুর আসে, সেই জন্যই বলছি এটা এরকম টাইপের প্রবলেমগুলো দেখবে আর কি, চেক করবে। এবার আমরা তো ডট ফর্ম বুঝলাম, তো এইভাবে করে আমরা যে কোনো ভেক্টরকে ডট ফর্মের রেসপেক্টে ক্যালকুলেট করতে পারি। তোমাকে যা ভেক্টর দেওয়া থাক হোয়াট এভার, তুমি ডট করলে এইভাবেই তোমাকে ভাঙতে হবে বা রিলেশনগুলো ব্রেক করতে হবে। ক্রস প্রোডাক্ট, তো ক্রস প্রোডাক্ট দেখো যখনই আমরা লিখি দুটো ভেক্টরের মধ্যেই অবশ্যই লিখবো। লেটস আবার ওই একইভাবে দুটো ভেক্টর নিয়ে নিলাম এ আর বি, তাহলে এ আর বি এর মধ্যে ক্রস ফর্ম মানে ক্রস সাইন ফর্ম করে থাকবে। ইউ ক্যান রাইট দিস এ ক্রস বি। তো এরও ফিজিক্যাল মিনিং কি, তো বলছে ক্রস প্রোডাক্টকে যদি তুমি ভাঙো তাহলে অ্যাঙ্গেল ফর্ম করবে কীরকম, তো বলছে ম্যাগনিচিউড অফ এ ম্যাগনিচিউড অফ বি সাথে সাইন থিটা, আর সাথে একটা ডিরেকশান থাকবে যেটাকে আমরা এন ক্যাপ বলে থাকি। এবার কথাটা হচ্ছে ডিরেকশানটা আসছে কেন, দেখো ডিরেকশানটা আসছে স্ক্রু রুল থেকে। তুমি যদি কোনো একটা স্ক্রুকে ঘোরাও, কোন ডিরেকশানে ঘোরাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে তার ডিরেকশানটা। যদি আমি একটা স্ক্রু নিই, তাকে যদি আমি ক্লকওয়াইজ কোনো একটা কাঠের বোর্ডের মধ্যে জাস্ট প্রেস করি, ক্লকওয়াইজ যদি ঘুরাই, তাহলে ক্লকওয়াইজ ঘোরালে তার ডিরেকশানটা কোন দিকে থাকবে, তো বলছে ডিরেকশানটা ইনওয়ার্ড থাকবে। ধরো আমি বোর্ডের মধ্যে একটা পেরেক ধরো আমি ঘোরাচ্ছি, এরকম পেরেকটা আছে, তাহলে এখানে আমি যদি এটাকে ঘুরাই ক্লকওয়াইজ, তাহলে এই ডিরেকশান কিন্তু বোর্ডের ভিতরে ইনসাইডে থাকবে, তাহলে ডিরেকশান ইনসাইড। আমি যদি একইভাবে এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কী হবে, সে কিন্তু বোর্ডের উপরের দিকে উঠে চলে আসবে। তো দ্যাটস ওয়াই এখানে ডিরেকশানটা দেওয়া আছে, ঠিক আছে। তার মানে আমরা যদি কোনো একটা ভেক্টর নিই, ধরো এটা একটা এ ভেক্টর আর এটা যদি বি ভেক্টর নিই, তাকে কীভাবে ঘোরাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। ধরো এটা এ ক্রস যদি বি মারি, তাহলে কী হবে, ক্লকওয়াইজ হলে ডিরেকশান হবে ইনওয়ার্ড, মানে ভিতরের দিকে যাবে। আর যদি তুমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে ডিরেকশানটা আপওয়ার্ড থাকবে, মানে এইভাবে উপরের দিকে উঠে আসবে। দ্যাটস ওয়াই এখানে ডিরেকশানটা দেওয়া আছে, ঠিক আছে। এবার আমরা এখানেও সেম একইভাবে, মানে এর ক্ষেত্রেও যদি তোমাকে দুটো ভেক্টর দেওয়া থাকে, ক্রস থেকেও তুমি অ্যাঙ্গেল বের করতে পারো। তোমাকে দুটো ভেক্টর গিভেন দিয়ে দিলাম, তোমাকে বললাম ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, ইউ ক্যান ক্যালকুলেট অলসো ফ্রম ক্রস প্রোডাক্ট। তো চলো দেখি কীভাবে বার করি। তাহলে এখানে সিম্পল ক্রস প্রোডাক্ট বার করতে গেলে তোমাকে ভেক্টর দুটোর মধ্যে ক্রসের রিলেশন করতে হবে আর ম্যাগনিচিউড ভ্যালু জানতে হবে। তো সেম এখান থেকে তুমি থিটা বের করে নিতে পারবে। এবার আমরা কিছু চলো কম্পোজিশন দেখি। প্রথম কম্পোজিশন কি বলছে, এটা একটা কম্পোজিশন বলছে দুটো ভেক্টরের মধ্যে যদি ক্রস ফর্ম করে, ধরো এ ক্রস বি আছে, ডট প্রোডাক্টে যেমন আমরা এ ডট বি কে এক্সচেঞ্জ করছিলাম তাতে কোনো চেঞ্জ হচ্ছিল না, বাট এখানে তা হয় না। বলছে এ ক্রস বি ইউ ক্যান রাইট বি ক্রস এ, ওকে। এটা কিন্তু খুব মেনটেন হয়, মানে কোনো জায়গায় আমি ধরো কোনো ক্রস প্রোডাক্ট আছে, তুমি তাকে এক্সচেঞ্জ করছো, সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু একটা নেগেটিভ সাইন নিয়ে আসতে হবে, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার যে কম্পোজিশনটা আছে, ধরো তুমি দুটো ভেক্টরের মধ্যে ক্রস করেছো এ ক্রস বি, আর তুমি ক্রস প্রোডাক্টের পর ভ্যালু পেলে 0, তাহলে তুমি কি বলবে। যেমন আমরা ডট প্রোডাক্টে পেয়েছিলাম 0, তাহলে অ্যাঙ্গেলটা কী হয়েছিল 90 ডিগ্রি ছিল। তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কী হবে, তো বলছে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে তখন হয়ে যাবে এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর। প্যারালাল কেন বলা হচ্ছে, ধরো এটা একটা ভেক্টর এ আছে, আর একটা ভেক্টরই মনে করো এই লাইন বরাবর বি এর সাথে প্যারালাল আছে, তো একই লাইন বরাবর হওয়ার জন্য তাদের অ্যাঙ্গেলটা কত হবে 0। তাহলে সাইন 0 যদি হয়ে যায়, তাহলে থিটার ভ্যালু 0 হওয়া মানে কি প্যারালাল হয়ে যায়। আর থিটা যদি 90 ডিগ্রি থাকতো তাহলে কত হতো, সাইন 90 মানে 1, তখন তোমার ভ্যালু পেতে তুমি এ ক্রস বি। তো এগুলো অ্যাকচুয়ালি চেকিং, যখন ক্রস প্রোডাক্টের ভ্যালু তুমি 0 পাবে, ইউ ক্যান টেল এ প্যারালাল টু বি ভেক্টর। এই প্রপার্টিটাও প্রচুর কাজে লাগে আর কি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা দেখবো এখানে, সেটা হচ্ছে যে কোনো ভেক্টরকে, ধরো কোনো একটা ভেক্টরকে লেখার মানে ক্রস ফর্ম যখন করব, সেম আমরা ওই ইউনিট ভেক্টরের কনসেপ্টগুলো সব লাগাবো। আবার যে কার্টেশিয়ানের যে কথাটা বললাম, এই বরাবর মনে করো আই ক্যাপ, এই বরাবর জে ক্যাপ, আর এই বরাবর কে ক্যাপ, তাহলে কী কী রিলেশন আছে, তো এটাকে ক্লকওয়াইজ ডিরেকশন বলা হয়। এইভাবে সার্কুলার রুল মেনে ক্লকওয়াইজ ডিরেকশন দেওয়া হয়। এটা যদি আই ক্যাপ হয়, এটা যদি জে ক্যাপ হয়, আর এটা যদি কে ক্যাপ হয়, তাহলে আমরা চেক করব। তো বলছে যদি তোমার সেম ভেক্টর নাও আই ক্রস আই, কত পাবো, জে ক্রস জে, দ্যাট ইজ আবার কে ক্রস কে। সেম ভেক্টরের তুমি যদি ক্রস করো, তুমি কিন্তু 0 পাবে। কেন 0 পাবো, যদি সেম ভেক্টর নিই তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয়ে আছে, এক অ্যাঙ্গেল তোমার 0 হয়ে আছে, তাহলে সাইন 0 ভ্যালু আসলে 0ই পাবো। সেই কারণে সেম ভেক্টরের ক্রস করলে আমরা 0 পাবো। আর যদি আমরা অ্যানাদারগুলো নিই তাহলে কি হবে, তখন আমরা এই সাইক্লিক রুল মানে কাউন্টার ক্লকওয়াইজ রুলটা মেনটেন করবো। তো চলো দেখা যাক। প্রথমে মনে করো আমি নিলাম আই ক্রস জে,
তো আই ক্রস জে দেখো এখান থেকে আই এর থেকে জে এর দিকে যাচ্ছে, তার মানে এটা কী আছে, ক্লক ওয়াইজ আছে, তাহলে পরের ডিরেকশনটা কী হবে, তো বলছে কে ক্যাপ হবে। ঠিক আছে, সেম যদি আমি বলি জে ক্রস কে, তো দেখো এটাও ক্লক ওয়াইজ হচ্ছে, তার মানে এটা কত হবে, আই ক্যাপ হবে। এবার আমি উল্টো বলছি, মনে করো আমি বললাম আই ক্রস কে, তাহলে কী হবে, দেখো আই ক্রস কে মানে এটা কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে, তখন এটা হবে মাইনাস জে। তো যদি তুমি ক্লক ওয়াইজ ঘুরো তাহলে তোমাকে পজিটিভ নিতে হবে, আর তুমি যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরো তাহলে তোমাকে নেগেটিভ নিতে হবে। পুরো তুমি সিম্পল এরকম একটা ছবি এঁকে নিবে, দেখলেই তুমি ডিরেকশনটা অটোমেটিক পুট করে দিতে পারবে। তো এই ক্রস প্রোডাক্টের যে রিলেশনগুলো এগুলো খুব লাগে, কারণ আমরা কোনো ভেক্টরকে ক্রস করার সময় এই মেথডেও করতে পারি। আরেকটা মেথড আছে যে দুটো ভেক্টর যদি তোমাকে গিভেন দেওয়া থাকে তাহলে ক্রস আমরা কিভাবে করব, খুবই সহজ। চলো দেখা যাক। ধরো তোমার কাছে দুটো ভেক্টর গিভেন দেওয়া আছে, তো যে কোনো ভেক্টরকে তো আমরা 3D তে লিখি, মানে কম্পোনেন্ট ওয়াইজ 3D তে লেখা আমরা জেনে গেছি। তো ধরো এটা একটা ভেক্টর এ আছে, অ্যানাদার ভেক্টর তোমাকে বি দেওয়া আছে, তো কিভাবে লিখবো আমরা, তো বলছে এ ক্রস বি ইউ ক্যান রাইট ইন ডিটারমিনেন্ট ফর্ম। হোয়াট ইজ দ্য ফর্ম, তো দেখো বলছে এ ভেক্টর তুমি কি লিখবে, তাহলে আমি ধরো আমাকে কিছু বলা নেই, তাহলে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ লিখলাম। বি কত লিখবো, বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ লিখবো। তাহলে কম্পোনেন্ট ওয়াইজ লিখলে কী লিখবো, তো প্রথমে বলছি ইউনিট ভেক্টরগুলোকে প্রথমে দিতে হবে, দিলাম। ফার্স্ট আছে এ, তাহলে এ এর কম্পোনেন্টগুলো নেব, আই বরাবর আছে এ এক্স, জে বরাবর আছে ও এ ওয়াই, কে বরাবর আছে এ জেড। বি এর কম্পোনেন্ট কী কী আছে, তো বলছে বি এক্স, বি ওয়াই, বি জেড। ঠিক আছে, এবার এটাকে আমরা সিম্পল ডিটারমিনেন্ট সলভ করবো, তাহলেই আমরা এ ক্রস বি পেয়ে যাবো। তো ডিটারমিনেন্ট সলভ করা খুবই সহজ। আই ক্যাপ প্রথম এলিমেন্টটা পেয়ে যাচ্ছি এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। সিমিলারলি যদি জে ক্যাপ নিই মাইনাস জে ক্যাপ, তাহলে পেয়ে যাবো এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। আরেকটা পেয়ে যাচ্ছি প্লাস কে ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। এইভাবে করে আমরা সব কটা ফর্মুলা ইজিলি, মানে ক্রস প্রোডাক্টের সব থেকে ইজি মেথড হচ্ছে তুমি ডিটারমিনেন্ট ফর্মে ভেঙে দাও, অতি সহজেই তুমি করতে পারবে। কিন্তু তুমি যদি ডিটারমিনেন্ট ফর্মে না ভাঙো তখন তোমাকে আবার এই যে আই ক্রস জে, জে ক্রস কে, এই ক্লকওয়াইজ রুল মেনটেন করে 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 করতে হবে। যখন সেম সেম হবে তখন 0 হয়ে যাবে, আদারওয়াইজগুলো তোমাকে ভেঙে ভেঙে করতে হবে। এই ছিল আমাদের ভেক্টরের ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। খুবই সিম্পল জিনিস, ইজিলি করা যায়, একদম পাতি। প্রচুর স্পাইজেলে প্রবলেম করা আছে, তো তোমরা যখন পড়বে তখন যে কোনো ম্যাথ ফিজিক্সের বুকস, এবি গুপ্তা হোক বা এইচকে দাস, তার মধ্যে তুমি এখানে প্রচুর প্রবলেম পেয়ে যাবে। আর আমরা যখন রেফারেন্স বই পড়াই অলওয়েজ কিন্তু আমরা স্পাইজেল থেকেই পড়াই। তুমি স্পাইজেলের থিওরিটা পড়বে, গিভেন প্রবলেম দেওয়া আছে, এক্সারসাইজ প্রবলেম তোমাকে এর বেসিসে করতে হবে। তো খুবই সিম্পল চ্যাপ্টার ডট ক্রস প্রোডাক্ট। আচ্ছা, এবার আমরা আরেকটা নতুন জিনিস জানবো, যেটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট, যেটা আমরা কিন্তু আগে পড়িনি। চলো দেখা যাক ট্রিপল প্রোডাক্ট জিনিসটা কি। তো ট্রিপল প্রোডাক্ট মানে তুমি বুঝতে পারছো, মানে তিনখানা ভেক্টরকে নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, তো লেটস তুমি ধরে নাও তিনখানা ভেক্টর কী কী নিবে বলো। তো আমরা ধরো তোমাকে বললাম একটা ভেক্টর হচ্ছে আমার কাছে এ ভেক্টর আছে, একটা ভেক্টর আছে বি ভেক্টর, আর একটা ভেক্টর আমার কাছে মনে করো সি ভেক্টর আছে। তো যে কোনো ভেক্টরকে কিন্তু আমরা লিখতে জানি, যে কোনো ভেক্টর, কারণ আমরা কম্পোনেন্ট ওয়াইজ ভেক্টর 3D তে সবসময় লিখে থাকি। যেমন এ যদি আমি বলি তাহলে কী লিখবো, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। বি লিখবো বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। সি সেরকম সি এক্স আই ক্যাপ, সি ওয়াই জে ক্যাপ, সি জেড কে ক্যাপ। এখন ট্রিপল প্রোডাক্ট ওরা বলছে যে তিনটে ভেক্টরের মধ্যে কী রিলেশন হতে পারে, তো বলছে ইউ ক্যান রাইট দিস লাইক দিস ওয়ে, এ ডট বি ক্রস সি। কেন এইভাবে লেখা হচ্ছে তার কারণটা দেখো, বি ক্রস সি দুটো ভেক্টরকে যদি আমরা ক্রস করি তাহলে কিন্তু আমরা আবার একটা ভেক্টরই পাই। তাহলে দুটো ভেক্টরকে ক্রস করার পর যদি ভেক্টর পাই, আর দুটো ভেক্টরের মধ্যে আবার কী হতে পারে, ডট প্রোডাক্ট হতে পারে। আর ডট করলে আমরা কিন্তু স্কেলার পাই, তো আলটিমেটলি একটা ওই স্কেলার ভ্যালুস তোমাকে শো করবে। তো এ ডট বি ক্রস সি যে ট্রিপল প্রোডাক্টটা আছে, যেমন আমরা বি ক্রস সিকে ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারি, তুমি ওভাবেও করতে পারো। ধরো তুমি প্রথমে বি ক্রস সিকে আগে ক্রস প্রোডাক্টের ফর্মে বের করে নিলে, করে তারপরে আবার ডট প্রোডাক্ট করলে, যেমন নর্মালি আমরা করেছিলাম ডট ক্রসে, তাই করতে পারো। বা সবথেকে ইজিয়েস্ট মেথড আছে, এত কিছু তোমাকে আবার ক্রস করে ফের ডট করাটা ঝামেলার ব্যাপার, তো এটাকে ওরা ডাইরেক্টলি এভাবে ডিটারমিনেন্ট ফর্মে লেখে। কি লেখে, তো বলছে প্রথমে দেখো এ বি সি এর কম্পোনেন্ট ওয়াইজ লিখতে হবে। তো প্রথমে কম্পোনেন্ট দেখো, এটা হচ্ছে এ এক্স, এটা হচ্ছে এ ওয়াই, এটা হচ্ছে এ জেড। বি এর কম্পোনেন্ট হচ্ছে বি এক্স, এটা হচ্ছে বি ওয়াই, এটা হচ্ছে বি জেড। সি এর কম্পোনেন্ট কি, সি এক্স, সি ওয়াই, সি জেড। জাস্ট এই ডিটারমিনেন্টটাকে তুমি সলভ করবে, যেটা আসবে সেটাই হচ্ছে এর ট্রিপল প্রোডাক্ট ফর্ম। তো অলওয়েজ তুমি বুঝতেই পারছো এটাকে সলভ করলে আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাবো। চলো দেখে নিই কত পাচ্ছি।
তাহলে প্রথমে পাচ্ছি এক্স, এই এলিমেন্টটা নিলাম, তাহলে ওই রো ওই কলাম বাদ যাবে, তাহলে ভিতরে পেয়ে যাচ্ছি বিওয়াই সি জেড মাইনাস বি জেড সি ওয়াই, ফার্স্ট এলিমেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, সেকেন্ড এলিমেন্ট মাইনাস এ ওয়াই, তাহলে এখানে পেয়ে যাচ্ছি বি এক্স সি জেড মাইনাস বি জেড সি এক্স। ঠিক আছে, আর লাস্ট ওয়ান হচ্ছে প্লাস এ জেড, তাহলে এখানে পেয়ে যাচ্ছি বি এক্স সি ওয়াই মাইনাস বি ওয়াই সি এক্স। ডিটারমিনেন্ট আমরা নর্মালি করলাম। সেম তোমাকে যদি ভেক্টরটা দেওয়া থাকে তো তুমি একই মেথডে যে ভেক্টরের যে কম্পোনেন্টগুলো আছে তখন সেটা বসাবে। যেমন এটা আমি এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, ধরো তোমার কাছে ভেক্টরটা লাইক এইভাবে দেওয়া আছে, এই প্রবলেমটাই দেখো আমরা কীভাবে সাজাচ্ছি। ধরো ভেক্টরটা দেওয়া আছে এরকম, এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বি ভেক্টর দেওয়া আছে মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। সিমিলারলি সি ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে আমরা যখন লিখবো তখন কীভাবে লিখবো, এবার দেখো কীভাবে লিখছি। তো ডিটারমিনেন্ট করার সময় সিম্পলি তাহলে আমরা এ ডট বি ক্রস সি লিখবো একই মেথডে একই ফর্মে সেম। এবার প্রথমে কী করি, এর কম্পোনেন্ট নিই, তাহলে কম্পোনেন্ট বলতে কোনগুলো, এই যে এই কম্পোনেন্টের কথা বলা আছে, তাহলে সাইন সহ আমাদেরকে কিন্তু কম্পোনেন্টটা নিতে হবে। ফার্স্ট কম্পোনেন্ট তাহলে কত হবে, তো বলছে এর কম্পোনেন্ট হচ্ছে প্রথমে আছে 2 পজিটিভ, তারপরে আছে -1, তারপরে আছে +1, তারপরে দেখো বি এর কম্পোনেন্ট এখানে -1 লিখলাম, এখানে +2, এখানে 4, এখানে 1, এখানে -1, এখানে 4। এবার আমরা সিম্পলি এটা ডিটারমিনেন্ট করব, তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। খুবই সোজা ফর্ম, এটাকে বলা হয় ট্রিপল প্রোডাক্ট। তো ট্রিপল প্রোডাক্টের আরেকটা মজা আছে, সেটা কি, যে দেখো আমি শুধু এ ডট বি ক্রস সি লিখলাম, তাহলে এদের মধ্যে আরও এক্সচেঞ্জ রুল আছে। কি রুল, তো বলছে তুমি যদি এ ভেক্টর ডট বি ক্রস সি নাও, অথবা তুমি যদি একইভাবে বি ভেক্টর ডট সি ক্রস এ নাও, তো একই মিনিং থাকবে। অথবা তুমি যদি সি ভেক্টর ডট এ ক্রস বি নাও, তবুও তোমার একই মিনিং থাকবে। বলছি একই মিনিং মানে যেমন আমি এ ডট বি ক্রস সিকে আমি লিখলাম, তাহলে প্রথমে এর এলিমেন্টগুলো লিখলাম, তারপরে বি, তারপরে সি এর এলিমেন্ট। সেম যখন বি ডট সি ক্রস এ লিখবো তখন প্রথমে তাহলে বি এর এলিমেন্ট লিখবো, তারপরে সি এর এলিমেন্ট, তারপরে এর এলিমেন্ট। যখন সি ডট এ ক্রস থাকবে তাহলে উপরে লাইনে সি, তারপরে এ, তারপরে বি। তো বলছে এই তিনটেরই যদি তুমি ডিটারমিনেন্ট ভাঙো, তো বলছে আলটিমেটলি তিনটেই ইকুয়াল আসবে। এই একটা প্রপার্টি যেটা অনেক জায়গায় ভেক্টরে কাজে লাগে। মানে তুমি এই প্রপার্টিটা দিয়ে কী হয়, যে তুমি এলিমেন্টগুলোকে ডট ক্রসের ক্ষেত্রে এক্সচেঞ্জ করাতে পারো। কোনো কারণে তুমি এক্সচেঞ্জ করালে এই ফর্মুলাটা দিয়ে, তাহলে ভিতরে দুটো ভেক্টর যদি সেম চলে আসে তাহলে ক্রস হয়ে গেলে ও 0 হয়ে যাবে। তো এই প্রপার্টিটা খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি, এটা স্টার একটা প্রপার্টি। ঠিক আছে, তো এ ডট বি ক্রস সি অর বি ডট সি ক্রস এ অর সি ডট এ ক্রস বি, তুমি যদি কম্পোনেন্ট ওয়াইজ নিজে ভেঙে করো, দেখবে তিনটার কম্পোনেন্টের ভ্যালু একই আসবে। এটা চেক করবে, এটা একটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, ঘরে বসে এটা চেক করবে ডিটারমিনেন্ট ফর্মে, এর ডিটারমিনেন্ট ভাঙবে, এর ডিটারমিনেন্ট ভাঙবে, এর তিনটেই একই আসে। তো এ ডট বি ক্রস সি অর বি ডট সি ক্রস এ অর সি ডট এ ক্রস বি, এটাকে অনেক সময় আরেকটা ফর্মে লেখা হয় যেটাকে বলেছে বক্স এ বি সি। ঠিক আছে, এভাবে বক্স এ বি সি লেখা থাকলেও তুমি বুঝে নিবে যে এই তিনটার যে কোনো একটা। বক্স এ বি সি লেখা থাকতে পারে, বা বক্স বি সি এ লেখা থাকতে পারে, বা বক্স সি বি এ লেখা থাকতে পারে। ঠিক আছে, তো যে কোনো ফর্মে লেখা থাক, তুমি যাই লেখা থাক, ইউ ক্যান রাইট দিস। এটাকে বলা হচ্ছে ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট। খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল প্রোডাক্টটা তোমাদের কাছে নতুন আর কি। ঠিক আছে, এবার ট্রিপল প্রোডাক্ট থেকেই আমরা একটা জিনিস জানবো যেটাকে বলা হচ্ছে কোপ্লেনার। কোপ্লেনার কি জিনিস, এই কথাটা প্রচুর ইউজ হয় কেন, যেন এই ট্রিপল প্রোডাক্ট থেকেই জিনিসটা যেহেতু আসছে, তাহলে আমরা বলে দিই। তো বলছে আমরা কি করে তিন ভেক্টরগুলোকে কোপ্লেনার চেক করবো। তো তোমাকে তিনটা ভেক্টর ধরো তোমাকে গিভেন দিয়ে দিল। ঠিক আছে, তুমি তিনটা ভেক্টর নিয়ে নিলে, তোমাকে তিনটা ভেক্টর হোয়াট এভার যা দিয়ে দিল। ঠিক আছে, তো মনে করো একটা এ ভেক্টর দিল, একটা বি ভেক্টর দিল, আর একটা সি ভেক্টর দিল। কোপ্লেনার ফর্ম কি, তো বলছে সিম্পলি তুমি চেক করবে এ ডট বি ক্রস সি কত আসছে। যদি এ ডট বি ক্রস সির ভ্যালু 0 হয়, তাহলে তুমি ডাইরেক্টলি বলতে পারবে এ বি অ্যান্ড সি হচ্ছে কোপ্লেনার। তো এটাও প্রবলেম প্রচুর পরীক্ষায় আসে, তোমাকে তিনটা ভেক্টর গিভেন দেওয়া থাকবে, দিয়ে চেক করতে বলবে শো দ্যাট দিস ভেক্টরস আর কোপ্লেনার অর নট। তো তুমি সিম্পলি ওই ট্রিপল প্রোডাক্টের ফর্মই ভাঙবে, ভেঙে ডিটারমিনেন্টটা চেক করবে, যদি 0 আসলো তো ভালো, সঙ্গে সঙ্গে কোপ্লেনার পেয়ে গেলে। এই ছিল আমাদের ট্রিপল প্রোডাক্টের ফর্ম। এবার চলো আমরা আস্তে আস্তে আরও নতুন জিনিস জানার চেষ্টা করি, যেগুলো আমরা তো বেসিক ডট ক্রস প্রোডাক্ট জানলাম, তাহলে ফার্দার আর কী জানবো চলো দেখি। তো এবার বলছে নেক্সট যে জিনিসটা জানবো সেটাকে বলা হচ্ছে
প্রজেকশন। প্রজেকশন মানে আমরা যা জানি তাই, প্রজেকশন মানে ছায়া। তো ছায়া কী জিনিস, তো ভেক্টরে সেটা আমাকে বুঝতে হবে। তো ভেক্টরটা কীরকম, ধরো এটা একটা ভেক্টর আছে এ, আর এই একটা ভেক্টর আছে মনে করো বি, ঠিক আছে। তো এখন আমি বলতে চাইছি, ধরো কোনো কারণে তুমি এখানে একটা টর্চ লাইট ধরলে এই পজিশনে, তো যেই পজিশনে টর্চ লাইট ধরবে তাহলে এ ভেক্টরের প্রজেকশনটা কোথায় পড়বে, তো বলছি এটা একটা ভেক্টর আছে, তাহলে প্রজেকশনটা বি বরাবর গিয়ে পড়বে। তো বি এর অ্যালাইনমেন্ট হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো বি এর অ্যালাইনমেন্ট হলে এই আসবে, কারণ এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। তো সিম্পল, তুমি যদি কোনো ভেক্টরকে কোনো ভেক্টর বরাবর অ্যালাইন করতে চাও, তাহলে ওই ভেক্টরটা ওই বরাবর যে ডিরেকশন পাবে তার সাথে ডট ফর্ম করবে। তো সিম্পলি তার ফর্মটা কি, আমাকে যদি বলে প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর কত হবে, তো সিম্পলি আমাদের ফর্মটা হবে এ ভেক্টর জানতে হবে আমাকে কোন বরাবর অ্যালাইন হয়েছে এ ভেক্টরটা, বি বরাবর। তাহলে বি বরাবর যেহেতু হয়েছে, তাহলে বি বরাবর ভেক্টরটার ইউনিট ভেক্টর আসবে। তাহলে সিম্পলি আমরা কি করব, বি ক্যাপ লিখে রেখে দেবো। হোয়াট ইজ বি ক্যাপ, তাহলে বি ভেক্টরের ইউনিট ভেক্টর। তাহলে সিম্পলি ফর্মটা দাঁড়াচ্ছে এ ভেক্টর আমি জানি, তাহলে বি ক্যাপ মানে কত, বি ক্যাপ মানে বি ভেক্টর বাই তার মডিউলাস, ঠিক আছে। তো দেখো এবার প্রবলেমটা আমরা সিম্পলি করছি। ধরো আমার কাছে এ ভেক্টর দেওয়া আছে, কথার কথা আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ দেওয়া আছে, আর বি ভেক্টর দেওয়া আছে মনে করো আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে আমরা যদি তোমাকে বলে ফাইন্ড প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর, তাহলে তুমি কি করবে, তো সিম্পলি আমরা করবো কি, এ ভেক্টরকে প্রথমে লিখবো ডট বি ক্যাপ মারবো। বি ক্যাপ মানে কি, তাহলে উপরে হচ্ছে বি ভেক্টর বাই হচ্ছে তার মডিউলাস। তাহলে বলো কত হবে, তাহলে এ ভেক্টর মানে আমার জানা আছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ, আর বি ভেক্টর কত লেখা আছে, দেখো উপরে বি ভেক্টর ছিল আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস হচ্ছে কে ক্যাপ। আর ম্যাগনিচিউড ভ্যালুটা কত রে, ম্যাগনিচিউড ভ্যালু দেখতে পাচ্ছ এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে -1 আছে, তার মানে এই যে 2 মানে 4 আর এটা 2 মানে √6 হচ্ছে। এবার ডট প্রোডাক্ট করলে কি হয় তুমি জানো, দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করলে কি হয়, তাহলে আই ডট আই এর ভ্যালু হচ্ছে 1, জে ডট জে হচ্ছে সাইন সহ মানে প্লাস মাইনাসে মাইনাস মানে হচ্ছে -2, আর প্লাস মাইনাসে মাইনাস মানে হচ্ছে -1, তার মানে এটা +1 -1 কেটে গেল, তাহলে বাই হচ্ছে √6, তার মানে অ্যান্সার হচ্ছে -2/√6। তাহলে প্রজেকশন অফ এ অ্যালং বি কত হবে, এটা হবে তার ভ্যালু। খুবই মজার প্রবলেম, মানে আমি কোনো ভেক্টরকে কোনো ভেক্টর বরাবর অ্যালাইন করতে গেলে এই ফর্মটা আমাদের লাগাতে হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা যেটা জিনিস জানবো, এটাও খুব ইন্টারেস্টিং জিনিস, এগুলো তোমাদের নতুন জানতে হচ্ছে সব কিছু, চলো সেটাও দেখি। নেক্সট যেটা জানবো সেটাকে বলা হচ্ছে ডিরেকশন কোসাইন। এই কথাটা তুমি অনেক জায়গায় শুনতে পাবে, বা ফার্দার আমরা যখন ক্লাসিক্যাল পড়বো সেখানেও প্রচুর জায়গা জানতে পারবে। তো শর্টকাটে লেখা থাকে, আমি এইভাবে লেখা থাকে ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন কি জিনিস, চলো তাহলে এটা বুঝতে গেলে আমাকে আবার একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ড্র করতে হবে। চলো ড্র করি। তো 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমাদের জানা আছে, এটা হচ্ছে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ওকে। এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে তোমার জেড। এক্স মানে এই বরাবর আই ক্যাপ, ওয়াই মানে জে ক্যাপ, আর জেড বরাবর ডিরেকশন হচ্ছে কে ক্যাপ। তো আমি এটা অরিজিন যদি হয় তাহলে এটা ভেক্টর নিয়ে নিলাম, দিস ইজ কল একটা ভেক্টর মনে করো এ। তাহলে এই ভেক্টরটা না কোন বরাবর কতটা আছে সেটা আমাকে জানতে হবে। ধরো এই ভেক্টরটা অ্যালং এক্সের সাথে একটা অ্যাঙ্গেল করে আছে, যেটাকে আমরা বলছি আলফা। এই ভেক্টরটা এক্স ডিরেকশনের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, ওয়াইয়ের সাথে মনে করো বিটা অ্যাঙ্গেল করে আছে, আর জেডের সাথে মনে করো গামা অ্যাঙ্গেল করে আছে। তাহলে আমরা ডিরেকশন কোসাইন বা শর্টকাটে এটাকে অনেকে ডিসিএস বলে থাকে, ডিসিএস, ডিরেকশন কোসাইন বা ডিসিএস জিনিসটা কি সেটা আমরা বুঝবো। তো বলছে এই ভেক্টরটার যে কোসাইন অ্যাঙ্গেলগুলো হবে, যেমন কস আলফা, কস বিটা বা কস গামা, এই কস আলফা, কস বিটা, কস গামাকেই আমরা ডিরেকশন কোসাইন বলে থাকি। কেন বলে থাকি সেটা তুমি এখন বুঝতে পারবে। কীভাবে দেখো, তো দেখো এই ভেক্টরটাকে যদি আমরা প্রজেকশন নিই তাহলে নর্মালটা কোথায় গিয়ে পড়বে, এর নর্মালটা গিয়ে পড়বে এইখানে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল হাইপোটেনিয়াস। তাহলে কস বিটা কত হবে তুমি আরামসে বুঝতে পারছো। তো সেটা বোঝার জন্য দেখো কিভাবে লেখে। তো বলছে যে কোনো একটা ভেক্টরের ডিরেকশন কোসাইন বার করতে হয় এইভাবে। তো বলছে ই ক্যাপ, হোয়াট ইজ দ্য ই ক্যাপ, বা এ ক্যাপ বলতে পারতে, একই ব্যাপার। বা তুমি যদি এ ক্যাপও বলো কোনো অসুবিধা নেই। এ ক্যাপ মিনস
you can write this a vector by কি mod a. So now write the value of a vector. So any vector you can represent in Cartesian, always we can write ax I cap plus ay হচ্ছে j cap plus az k cap. সেটা লিখলাম। তাহলে উপরে থাকছে তোমার ax I cap plus ay j cap plus az k cap, আর নিচে কত ম্যাগনিটিউড a ভেক্টর। এবার এগুলোকে সেপারেট করে নিচ্ছে ax বাই mod a I cap প্লাস ay বাই হচ্ছে mod a j cap প্লাস az বাই mod a k cap। এই যে কম্পোনেন্ট আছে না, এইগুলোকে আমরা ডিরেকশন কোসাইন বলে থাকি। তো কেউ কেউ এটাকে এই কম্পোনেন্টটাকেই বলে থাকে কস আলফা, কেউ কেউ কস আলফা আই ক্যাপ, কেউ কেউ এটাকে বলে থাকে কস বিটা জে ক্যাপ, এটাকে বলে যাচ্ছি আমরা কস গামা কে ক্যাপ। কেউ এটাকে না কস আলফা বলে থাকে, কেউ কেউ আর এটাকে না এলএমএনও বলে থাকে, এল আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস এন কে ক্যাপ। তো ডিরেকশন কোসাইন আমরা দুভাবে লিখে থাকি, কোনো কোনো সময় এটাকে অ্যাঙ্গেল দিয়ে লেখে কস আলফা কমা কস বিটা কমা কস গামা এভাবে লেখে, বা কেউ এল কমা এম কমা এন দিয়েও লেখে। তো ডিরেকশন কোসাইন বার করতে গেলে ধরো তোমাকে কোনো একটা ভেক্টর দেওয়া থাকলো, তাহলে তুমি কী করবে, ওই ভেক্টরটার ইউনিট ভেক্টর বার করবে। তো যেমন বার করতে হয় তাই করবে, তারপরে তার কম্পোনেন্টগুলোকে ডিভাইড করবে, যেটা এইটুকু কম্পোনেন্টে যেটা পাবে ওটাই হবে কস আলফা বা এল, কস বিটা বা এম, কস গামা বা এন। তো খুবই সোজা একটা প্রবলেম, প্রচুর প্রবলেম দেওয়া আছে আমাদের ম্যাটেরিয়ালগুলোতে, দেখে নিবে ওখানে। এইভাবে আমরা ডিরেকশন কোসাইন বের করে থাকি, ঠিক আছে। এবার এখান থেকেও তুমি বের করতে পারো, দেখেই বুঝতে পারবে এটা যদি এ ভেক্টর হয় তাহলে এর কম্পোনেন্ট হচ্ছে এটা, মানে এই বরাবর কম্পোনেন্টটা তাহলে কত হবে, তো বলছে এই বরাবর কম্পোনেন্টটাকে আমরা বলে থাকি এ ওয়াই। তাহলে তুমি বুঝে গেলে কতটা আসবে। এই বরাবর যদি আমি এর প্রজেকশন নিই তাহলে এই বরাবর আসবে এ এক্স, এই বরাবর আসবে এ জেড। তো ডিভাইডটা দেখো ম্যাগনিটিউড ভ্যালু দিয়ে ভাগ করে দিলেই তুমি কস আলফা কস বিটা কস গামা পেয়ে যাবে। এই ছিল আমাদের ডিরেকশন কোসাইন। এখান থেকেও অনেক প্রবলেম আসে, তো এই টাইপের প্রবলেমগুলো তোমরা করবে, প্রচুর দেওয়া আছে গিভেন স্পাইরালে। এইবার আমরা একটা জিনিস জানবো যেটাকে বলছে রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর। চলো কি জিনিস দেখি আগে, রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর। রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর, তো রেসিপ্রোকাল ভেক্টরটা কি এটা আমাকে বুঝতে হবে। রেসিপ্রোকাল মানে তুমি বুঝতেই পারছো অনন্যক যে ভেক্টরটা। তো থ্রি সেট যদি কোনো একটা ভেক্টরের রেসিপ্রোকাল না হয় তখন সেই ভেক্টরটাকে আমরা প্রাইম ফর্মে ডিনোট করি। ধরো আমার কাছে একটা ভেক্টর আছে এ, আর একটা ভেক্টর আছে বি ভেক্টর, আর একটা সি ভেক্টর দেওয়া আছে। তাহলে এই ভেক্টরগুলো রেসিপ্রোকাল ভেক্টর কি হবে, তো বলছে এটা রেসিপ্রোকাল ভেক্টর হচ্ছে এ প্রাইম, এটা রেসিপ্রোকাল বি ভেক্টর রেসিপ্রোকাল হচ্ছে বি প্রাইম, সি ভেক্টর রেসিপ্রোকাল হচ্ছে সি প্রাইম। মানে আমরা প্রাইমগুলোকে রেসিপ্রোকাল বলছি, ঠিক আছে। তো এবার তোমাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি হোয়াট ইজ রেসিপ্রোকাল ভেক্টর। ধরো তোমার কাছে এ ভেক্টর আছে, তো রেসিপ্রোকাল মানে কি, তো বলছে এ প্রাইম মানে বলছে 1/a। ধর তোমার কাছে একটা রেসিপ্রোকাল ভেক্টর এ প্রাইম আছে, তার মানে এ ভেক্টরটা রেসিপ্রোকাল কি হবে, উল্টোটা হবে। স্বাভাবিক, আমরা অনন্য করি। আমার কাছে যদি 2 থাকতো তাহলে এর রেসিপ্রোকাল লিখলে কত লিখবো, 1/2 লিখবো। সেই জিনিসটাই বলা হচ্ছে। তো সেম একইভাবে তুমি বি ভেক্টরকেও মানে বি প্রাইম ইউ ক্যান রাইট 1/b, সি প্রাইম ইউ ক্যান রাইট 1/c। তো যখনই আমি রেসিপ্রোকাল ফর্মটা বুঝতে পারলাম, ধরো এই বরাবর আছে তার উল্টো দিকেরটা আর কি, তাহলে এদের মধ্যে আবার রিলেশন বের করা যেতে পারে। কি, তাহলে আমি যদি বলি এ ভেক্টর প্রাইম ডট এ ভেক্টর মানে কি হবে, তাহলে তো এ প্রাইম মানে যদি 1/a হয় তাহলে এ ডট 1/a মানে কত, 1 আসবে। সিমিলারলি একইভাবে বি ভেক্টর প্রাইম ডট বি ভেক্টর ইকুয়াল টু 1, সি ভেক্টর প্রাইম ডট সি ইকুয়াল টু 1। আচ্ছা, যদি রেসিপ্রোকালগুলো 1 আছে তাহলে অ্যানাদারগুলো কি হবে, তো বলছে অ্যানাদারগুলো তখন 0 হবে। কীরকম, ধরো আমার কাছে আছে এ প্রাইম ডট বি, তাহলে এটা কি আসবে, 100% 0 আসবে। তাহলে এ প্রাইম ভেক্টরটা যদি বি ভেক্টরের সাথে ডট ফর্ম করে 0 হয়, তাহলে সিমিলারলি অ্যানাদার যে আরেকটা ভেক্টর মনে করো এ প্রাইম ডট সি কী হবে, অলসো 0 হবে। তাহলে এখান থেকে আমাদের কনক্লুশন কি, যে এ প্রাইম ডট বি 0, তার ডট প্রোডাক্টের ফর্ম লাগাচ্ছে। তাহলে প্রাইম ভেক্টরটা বি এর সাথে কি আছে, পারপেন্ডিকুলার আছে। তাহলে এ প্রাইম ভেক্টর পারপেন্ডিকুলার টু হচ্ছে বি ভেক্টর। সিমিলারলি এ প্রাইম ভেক্টর পারপেন্ডিকুলার টু কী হবে, সি ভেক্টর। ঠিক আছে। এবার
যদি বি আর সি মানে বি আর সি যেহেতু একই প্লেনে আছে, তাহলে আমি এ প্রাইম ভেক্টরটা কী করতে পারবো, বিসির পরে আমি করতে পারি। তো সিমিলারলি যদি আমি এটা বলি যে এ প্রাইম ভেক্টর ডট বি ক্রস সি করলাম মনে করো এবার, তাহলে আমি মনে করো 0 পেলাম। তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে এ প্রাইম ভেক্টরটা বিসির উপরে পারপেন্ডিকুলার আছে, বি ক্রস সি প্লেনের উপর পারপেন্ডিকুলার আছে। সো উই ক্যান রাইট এ প্রাইম পারপেন্ডিকুলার টু বি ক্রস সি ভেক্টর। তাহলে এখান থেকে একটা প্রপার্টি, মানে আমরা যেহেতু পারপেন্ডিকুলার বলতে পারছি, তাহলে ডিফারেন্ট কন্ডিশনে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, তো বলছে এইভাবে লিখতে পারি। সো ডাইরেক্টলি উই ক্যান রাইট এ প্রাইম ভেক্টর পারপেন্ডিকুলার আছে, তো সো উই ক্যান রাইট এম টাইমস অফ বি ক্রস সি। এখানে এম হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এম ইজ স্কেলার। ওকে, এটা কম্বিনেশন থেকে বিভিন্ন ডিফারেন্ট প্রাইম আমরা পেয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে। এটা আমরা এই কম্বিনেশন থেকে বলতে পারলাম, খুব ভালো কথা। তো এবার দেখো আমাদের একটা প্রপার্টি অলরেডি জানা ছিল, যেটা প্রথমে আমরা করেছিলাম, যে এ ভেক্টর প্রাইম ডট এ মানে কত, উই উইল নো 1। তো এখানে আমরা এই প্রাইম ভেক্টরটা বসিয়ে দেবো। তাহলে বসাই, তাহলে বসালে কত পাবো, তাহলে বলছে এম টাইমস অফ, বা আগে পরে করে নাও তাহলে সুবিধা হবে, মানে এ ভেক্টরটা আগে করলাম, প্রাইমটাকে পরে করলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 1। ডট প্রোডাক্টটা আমি এক্সচেঞ্জ করতেই পারি, ঠিক আছে। তাহলে ফাইনালি যখন আমরা বসাবো তাহলে কত পাবো, তো বলছে এমটাকে বাইরে রাখলাম, তাহলে এখানে পেয়েছি এ ভেক্টর ডট বি ক্রস সি, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে এখান থেকে আমরা এমটা বের করে নিতে পারবো, হোয়াট ইজ এম, ওই স্কেলার কোয়ান্টিটিটা কত, তো বলছে 1 বাই এ ভেক্টর ডট বি ক্রস সি। তো যখনই তুমি এমটা বের করে নিলে, নাও পুট দ্য ভ্যালু এম ইন এ প্রাইম। চলো বসিয়ে দিই, তাহলে এম এর ভ্যালু কত দাঁড়াবে, দেখো এম তুমি এটা বের করলে 1 বাই এ ডট বি ক্রস সি, মানে বক্স এবিসি, সেটা বসিয়ে দাও। তাহলে যখনই আমি এখানে এম এর ভ্যালু বসাবো, তাহলে বক্স এবিসিটা নিচে চলে আসবে। তাহলে উই ক্যান রাইট এ ভেক্টর প্রাইম কত হবে, তাহলে বলছে উপরে হচ্ছে বি ক্রস সি দাঁড়াবে, আর নিচে কত দাঁড়াবে, বলছে এ ভেক্টর ডট বি ক্রস সি। তো এখান থেকে আমাদের কনক্লুশনটা কি, যে ধরো তোমার কাছে কোনো একটা নর্মাল ভেক্টর দেওয়া আছে, দেন তোমাকে 3টে নর্মাল ভেক্টর বলে দেওয়া আছে, তার রেসিপ্রোকাল ভেক্টরগুলো তোমাকে বের করতে বললো। তো এই ফর্মটাকে তোমাকে ইউজ করতে হবে, যে ওই রেসিপ্রোকাল ভেক্টরে এ ডট বি ক্রস সি বার করবে, বি ক্রস সি করলে এ প্রাইম পেয়ে যাবে। তো যেমন আমরা একটা ভেক্টর দিয়ে দেখালাম, সিমিলারলি যদি আমরা অ্যানাদারগুলো বলতাম তাহলে কি হতো। সিমিলারলি যদি আমি বলি তোমাকে বি প্রাইম কত হবে, তাহলে বি প্রাইম বার করার সময় দেখো বি আছে, তাহলে পরের ভেক্টরটা কি আসবে, সি আর এ, তাহলে উপরে চলে যাবে সি ক্রস এ বাই নিচে বক্স একই ফর্ম, মানে এ ডট বি ক্রস সি। একইভাবে সিমিলারলি যদি তোমাকে বলা হয় সি ভেক্টর প্রাইম কি হবে, তো সি এর পরে কত হয়, সি এর পরে আসবে আবার এ, তাহলে উই ক্যান রাইট এ ক্রস বি হবে উপরে, বাই হচ্ছে এ ভেক্টর ডট বি ক্রস সি। এইভাবে করে আমরা কমপ্লিট ফর্মে করতে পারবো। তো দেখলো এইগুলো দিয়ে আমরা সব রেসিপ্রোকাল কোঅর্ডিনেটগুলো সব বের করতে পারবো। তো খুবই একটা ইন্টারেস্টিং প্রবলেম, এরও প্রচুর, মানে এটা এই থিওরিটা দেখবে স্পাইজেলে খুব অল্প পরিমাণ দেওয়া আছে এই ফরম্যাটটা, যে মানে তোমাকে একটা নর্মাল রেসিপ্রোকাল ফর্ম বের করে সেখান থেকে রেসিপ্রোকাল কোঅর্ডিনেটগুলো সব বের করা যায় কীভাবে, বেসিক কোঅর্ডিনেট থেকে, মানে বেসিক মানে ভেক্টরগুলো থেকে সবগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। এভাবে এদের মধ্যে আরও অনেক রকমের রিলেশন কাজ করে, যেগুলো তোমার ওই স্পাইজেলেরই কিছু এক্সারসাইজ প্রবলেমে গিভেন দেওয়া আছে। তো সেই প্রবলেমগুলো তোমরা করতে পারো। এই ছিল ওভারঅলি আমাদের ভেক্টর, একদম বেসিক থেকে ডট ক্রস প্রোডাক্ট থেকে সেই ট্রিপল প্রোডাক্ট থেকে রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর, সব আমরা অল কমপ্লিট বলে দিলাম। এটা অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।